এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করার বিষয়ে আলোচনা করেছে ইরানের আইন প্রণেতারা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহতের প্রতিক্রিয়ায় এবার ইরানের সংসদে ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণার একটি বিলে ভোট দিতে যাচ্ছে ইরানের সংসদ সদস্যরা। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক পদক্ষেপ শিরোনামে একটি বিল প্রস্তুত করা হয়েছে, যা ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যাকারী যে কোনো ব্যক্তি বা সংস্থাকে 4,35,00,000 ব্রিটিশ পাউন্ড বা 5,83,41,000 মার্কিন ডলার পুরস্কার প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে রূপ দেবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 716 কোটি টাকা। ব্লাড কনভেন্ট নামে একটি ক্যাম্পেইন থেকে জানানো হয়, তারা ট্রাম্পের হত্যাকাণ্ডের জন্য 2 কোটি ব্রিটিশ পাউন্ড বা 2,68,20,000 মার্কিন ডলার সংগ্রহ করছে। ইরানে প্রস্তাবিত এই আইন একটি বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে। গত বছর ট্রাম্প জানান, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে মার্কিন বাহিনী ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে। মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে খুব বেশি একটা অগ্রগতি হচ্ছে না, পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে। এখন সঠিক উপায়ে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য সব চাপ ইরানের উপরই রয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বের সঙ্গে একটি আলোচনা দেখতে চায়। যদি তা না হয় তবে বোমার মাধ্যমে কথা বলতে হবে, যা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।